বেশ নম্বর এটা তো ওরা কোড কাটেছে ওরা ওই যে ইয়ার অ্যাক্টিভরা ওদের মাল এক নম্বর অ্যাক্টিভ হয় বেশ নম্বরটা কাটতে হবে এটা ওই যে ওরা মনে করে মালে দোকানে সেল না করতে পারলে ব্যাচ নাম্বার তো বাধ্যতামূলক সেটা তথ্যগুলো তার ভিতরে একটা বাধ্যতামূলক যে তথ্যগুলো দিতে হয় তার ভিতরে ব্যাচ নাম্বার কিন্তু একটা তথ্য এটা তো আপনি কাটতে পারবেন না আমরা কাটি ভিতরে আরো কিছু অ্যানোমালিজ আছে সেগুলো সংশোধন করে ফেলবেন ঠিক আছে আর এখানে আপনি যেভাবে বক্সে সংরক্ষণ করেছেন দেখেন আমাদের মেয়াদ আছে কিছু আছে মেয়াদ আছে কিছু আছে মেয়াদ নেই মেয়াদ উত্তীর্ণ ঔষধ যে ওষুধগুলোর মেয়াদ আছে আপনি তো একসঙ্গে রাখতেই পারবেন না না যেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে সেগুলো সংরক্ষণ করার সুনির্দিষ্ট নিয়ম আছে বেশি হয়তো বা কেউ যা আছে ওইটা মনে করছে এটা নিতে ভালো মাল তখন যখন আমরা ওই ফাইনালে নিয়ে আনবো না তখন এটা চেক করে দেবো আমরা যেটা মাল আছে ডেট আছে এটা তো পালনের কোনো দরকার নেই এটার মেয়াদ আছে আগস্ট পর্যন্ত এমআরপি এটা আলাদা করে স্টিকার দিয়ে লাগানো টাকা কে লাগিয়েছে মেড ইন ইন্ডিয়া এটা কিন্তু বাহিরের ওষুধ আমি কিন্তু প্রথমে আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম বাহিরের ওষুধ আছে কিনা আপনি কি বলেছিলেন না কিন্তু পাওয়া গেল মেড ইন ইন্ডিয়া যদি এটা বাইরের ওষুধ হয় তাহলে একজন বৈধ ইম্পোর্টারের মাধ্যমে এসেছে আপনার এখানে সেই ইম্পোর্টারের তথ্য লাগবে এবং উনি এমআরপি দিবেন এখানে এমআরপি কাজটা একটি স্টিকার দিয়ে দেওয়া ঠিক আছে এইভাবে বিক্রি করতে কোনোভাবেই পারবেন না এই জন্য এটা বাজার মিলে এটা 5000 ইলাস প্যাকেট করে জুলাই 24 এক্সপায়ারি মানে মেসেজ মারা এখানে ছিল 1 জুন 29 হ্যাঁ এই যে মেরো জুলাই 24 আর 1 জুন 29 ঠিক আছে অনেক সময় না চলতে পেরে রেখে আর এখানে যেগুলো মেজিক ওষুধ পাওয়া গেছে এবং বাইরের ওষুধ পাওয়া গেছে আর ওইটা বাইরের না নিম্নমানের ওষুধ এগুলো ভবিষ্যতে বিক্রি করবেন না এখানে যে অপরাধ সংগঠিত হয়েছে আপনি অপরাধ স্বীকার করেন দোষ তো স্যার কাম করে দিচ্ছে ঠিক আছে সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা করলাম আর ভবিষ্যতে এগুলো সংশোধন করে ফেলবেন একেবারে ঠিক আছে সুষ্ঠুভাবে থাকতে হবে যেটা আপনি দিবেন না আমদানিকারক দেবে এটা আপনারা জানেন আমাদের অভিযান অনেক দেখেন না জানার কিছু নাই 1 বছর কারণে 50,000 টাকার জরিমানার বিধান রয়েছে ঠিক আছে আরেকটা যেটা হচ্ছে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় সরবরাহ না করা আপনার এই বিদেশি পণ্যগুলো একটা প্রতিশ্রুত পণ্য যেগুলো হচ্ছে সরকারকে ট্যাক্স ভেট দিয়ে বাংলাদেশে আসতে হবে সঠিক ঔষধের ক্ষেত্রে ডিআরও নাম্বার থাকতে হবে যদি না থাকে সেক্ষেত্রেও আপনার জরিমানার বিধান রয়েছে 1 বছর কারাদণ্ড 50,000 টাকা জরিমানার বিধান রয়েছে 1-2টা পাইছি বলে কম জরিমানা করলাম না সেটা আপনি একটা জিনিস কি আমার জন্য একটা সুবিধা হচ্ছে তাহলে আমি একটু জিনিসটা সতর্ক হয়ে গেলাম সতর্ক হয়ে গেলাম দোষটা লিখে ফেলেন মাঝে মধ্যে আপনারা আসলে আমাদের যে সুবিধা হয় তাহলে আমরা এইগুলো বিষয় আপনারা জানেন এগুলো ভিডিও অনেক পাবলিশড আছে দেখতে পারেন আপনারা সতর্ক না হন এটা কি ওষুধ এটা হচ্ছে ইনজেকশন ইনজেকশন কি রোগের ইনজেকশন এটা তো আমি বলতে পারলাম না আমি এখন নতুন ঢুকছি তো ইনজেকশনটা দেখেন তো এটা চলে এই যে উঠে গেছে কি উঠে গেছে ফ্রিজে পানি পড়ছিল তো কোন জায়গায় উঠলো না যেখানে এক্সপায়ার ডেট দেওয়া থাকে সেখানে উঠে গেল ওইটাও ভিজে গেছে এখানে কেন উঠলো এটা যদি আপনি বিক্রয় করেন বা কেউ যদি কিনে ওটার ভিতরে এক্সপায়ার ডেটটা উঠে গেছে এটা ভিজে উঠে গেছে হ্যাঁ ওটার ভিতরে খেয়াল রাখতে হবে হ্যাঁ অবশ্যই আপনি খেলতে পারবেন যদি এটা মেয়াদ উত্তীর্ণ ওষুধ বলতে হয় খায় তবে ইনজেকশন নাকি আপনি মানুষকে মারে ফেলবেন এটাও যে ফ্রিজ সমস্যা ছিল তো ওটা ভিজে গেছে ফ্রিজের টেম্পারেচার যদি নষ্ট হয় আপনি ওষুধের কি বিজনেস করেন ফ্রিজ তাহলে চেঞ্জ করতে হবে এটা যে মেয়াদ উত্তীর্ণ একটু পাইছি বিদেশি ঔষধ পাইছি এটারও একই সমস্যা আপনার সামনে থেকে তো বের করলাম ফ্রিজ থেকে শুধু না বলছি একটু ভিতরে দেখেন ডেটটা চেঞ্জ হয়ে গেছে ভিতরটা একটু দেখেন ডিসেম্বর কত সাল দেওয়া নাই ডিসেম্বর আনলিমিটেড ভিতরে কি স্যার এটা আছে না আর দোকান বলতেছিলেন যেন একবার বলেন দোকান ছিল এটা বেলায়েত হোসেন
এই যে এই মার্কেটের কমিটি সভাপতি সভাপতি আগে ছিল, এখন রানিং আগেও ছিল। যেটা এটা তো আমরা উঠাই নি মার্কেটের নাম আর সভাপতির নাম বেলায় করছিল আচ্ছা কোনো জায়গায় উঠলো না, এই জায়গাটাতে উঠলো। 2 প্যাকেটই আপনি বলেন যে কোনো জায়গায় এটা উঠলো না, শুধু এই জায়গাটাতে উঠলো। কিন্তু ম্যাডাম ওইটা ভিতরে বোধহয় ওই যে ই দেওয়া আছে ওইটা যে ওইটার মতো ডেট দেওয়া আছে ম্যাডাম, ওই ইঞ্জেকশনটা ভিতরে ডেট দেওয়া আছে আচ্ছা, তাই না? যদি ডেট থাকে তাহলে ঠিক না আছে। ভিতরেও ডেট দেওয়া আছে না আচ্ছা, 1 মাস। আর কয়েকটা দিন মেয়াদ আছে। আজকেই তো হ্যাঁ মেয়াদ শেষ। স্যার ওই যে ওগুলাতে আমরা ভরে রাখতেছি ওই যে মেয়াদ তো শেষ। ওগুলো আমার তো চলবে। ওই যে আমরা ম্যাডাম ওই যে ওইটাতে ভরে রাখি সব ওই যে নিচে রাখেন? হ্যাঁ ভরে রাখছি সব। ওটা তো কত টাকা? মিটাসন কি ওষুধ এটা? এটা এপ্রিল মাসে মেয়াদ শেষ। স্যার এটা হচ্ছে আমি দেখে বলতে হবে আমি কতটা বলেন তো কোন মাসে মেয়াদ এই শেষ? প্রসিকিউশন লিখে ফেলেন একটা এপ্রিল মাসে ফাইলে। মেয়াদ শেষ না এপ্রিল মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। এটা 4 মাস আগে মেয়াদ শেষ। এটা দেখেন কোন মাসে মেয়াদ শেষ। এইখানে দেখেন আলো দেখেন। এই এপ্রিল আপনার মাসে এটা মেয়াদ শেষ। সেপ্টেম্বরে 24 মেয়াদ শেষ, মানে 1 বছর হচ্ছে, ঠিক আছে? এপ্রিল মাসে মেয়াদ শেষ। দেখছেন সেপ্টেম্বরে 24 মেয়াদ শেষ, মানে আর 2 মাস 3 মাস গেলে 1 বছর হবে। আচ্ছা আচ্ছা এখানে সব ব্যাক থেকে বের করে আসছেন। দেখেছিলাম ওই ভাইয়া আছে এই কামটা দেন আমার কথা বলুন ওনার কাছে দেন উনি কথা বলুন। ডেড এক্সপার ও ডেড এক্সপার মালটা যে অন্তত দোকানে না থাকে। আর যে মতো ডেড এক্সপার থাকবে এটা তো উপরে রাখার দরকার নেই, যেহেতু কোম্পানি বদলায় আছে, sanitizer আছে। হ্যালো হ্যাঁ আপনি আইতে কত লাগবো মালিক আছে আধা ঘন্টা পারবেন? আমি ওখান থেকে খুলে দিব মনে না হ্যাঁ তো কতক্ষণ অপেক্ষা করবো, হ্যাঁ গেলে আপনার দিকে অফিসে দেখা করতে হবে, নাহলে এনে এনে দেখা করলে তো ভালো হয়। হ্যাঁ আচ্ছা আসতে হয়তো 20 মিনিট সময় নেবো। এই শুনেন খাইতে এসে তো সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা করলাম। এটা খুব সুন্দরভাবে আপনাদের আগে যে লাইসেন্স আছে লাইসেন্সের শর্ত মোতাবেক ম্যানেজমেন্ট করবেন প্রতিষ্ঠান, ঠিক আছে? মেয়াদোত্তীর্ণ ঔষধ এক জায়গায় নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করবেন। কথা বুঝতে পেরেছেন? থাক আর দিন না। মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করার অপরাধে অভিযুক্ত প্রতিষ্ঠানকে সতর্কতামূলক 5,000 টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এই মাসটায় মেয়াদ আছে এইগুলো, জুলাই মাসে। নামাই নেবো